আজ আমরা মেডিকেল সার্জিক্যাল নার্সিংয়ের অঙ্কোলজি ডিসঅর্ডারের একটা টপিক কেমোথেরাপি সম্পর্কে পড়ব। আমরা জানি কি ক্যান্সারের বিভিন্ন রকমের ট্রিটমেন্ট রয়েছে, সেই বিভিন্ন রকমের ট্রিটমেন্টের মধ্যে একটা কি না কেমোথেরাপি। এবার এই কেমোথেরাপি কীভাবে দেওয়া হয়, কী কী বেনিফিট রয়েছে, কী কী সাইড এফেক্ট রয়েছে, সেক্ষেত্রে পেশেন্টের কী কমপ্লিকেশন হতে পারে, কী ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে কেমোথেরাপিটা দেওয়া হয়, কী মেথড ইউজ করা হয়, সেক্ষেত্রে নার্সের ফাংশনটা কী, এই সমস্ত জিনিসগুলো আমরা পড়ব। ঠিক আছে, ফার্স্ট কি ডেফিনেশন বা ইন্ট্রোডাকশন বলতে পারি। কেমোথেরাপি জিনিসটা কি, এটা যেহেতু ক্যান্সারাস গ্রোথে দেওয়া হয়, ক্যান্সারাস গ্রোথ মানে কি, যখন বডির সেলটা র্যাপিডলি গ্রো করতে থাকে এবং আদার সেলের থেকে তাড়াতাড়ি ডিভাইডেড হতে পারে, ফাস্টার ডিভাইডেড হতে থাকে এবং সেখান থেকে একটা কি লাম বা মাংসপিণ্ড ক্রিয়েট করে, ক্যান্সারাস সেল গ্রো করে, ক্যান্সারাস ডেভেলপমেন্ট করে, সেটাকে বলা আছে কি ক্যান্সার। এবার এই ক্যান্সারাস গ্রো করার জন্য যে সেলগুলো র্যাপিডলি গ্রো করছে বা ফাস্টার ডিভাইডেড হচ্ছে, সেলগুলোকে ডিস্ট্রয় করে, সেটা হচ্ছে কি থেরাপি। যে থেরাপির মাধ্যমে ওই সেলগুলোকে ডিস্ট্রয় করা হয় সেটাকে বলা হচ্ছে কি কেমোথেরাপি। এবার এই কেমোথেরাপিকে সিঙ্গেলভাবে দেওয়া যেতে পারে, মানে কোনো পেশেন্টকে সিঙ্গেল শুধু কেমোথেরাপি দেওয়া যেতে পারে, বা আদার্স কোনো থেরাপির সাথে কি কম্বাইন করে বা অ্যাটাচ করে দেওয়া যেতে পারে, যেমন হচ্ছে কি সার্জারি, রেডিয়েশন থেরাপি, হরমোন থেরাপি, এই সমস্ত থেরাপিগুলোর সাথে কেমোথেরাপিকে কম্বাইন করে বা অ্যাটাচ করে দেওয়া যেতে পারে। এটা হচ্ছে কি কেমোথেরাপি। ঠিক আছে, এবার এই কেমোথেরাপি কী কী বেনিফিট রয়েছে, কি ফার্স্ট কি লোয়ার দ্য টোটাল নাম্বার অফ ক্যান্সার সেল ইন দ্য বডি। আমাদের বডির যে বিভিন্ন ক্যান্সারাস গ্রোথের জন্য যে ক্যান্সারাস সেলগুলো রয়েছে, সেই সেলের নাম্বারটাকে কি লোয়ার করতে হেল্প করে, সেই সেলের নাম্বারটাকে কমাতে সাহায্য করে। সেকেন্ড কি রিডিউস দ্য স্প্রেড অফ ক্যান্সার। ক্যান্সার যে স্প্রেড হচ্ছে, মেটাস্টাসিস হচ্ছে, সেই মেটাস্টাসিসটাকে রিডিউস করতে হেল্প করে। শ্রিঙ্ক টিউমার সাইজ, টিউমারের সাইজটা যে ধীরে ধীরে বাড়ছে, টিউমার যে আশেপাশে সারফেস এরিয়ার যে আরও সেলগুলোকে ইনভলভ করছে, সেই টিউমারের সাইজটাকে শ্রিঙ্ক করতে বা ছোটো করতে সাহায্য করে। রিডিউস কারেন্ট সিমটমস, তাদের জন্য যে সিমটমসগুলো দেখা দিচ্ছে, সেই সিমটমসগুলোকে কি রিডিউস করতে হেল্প করে। মেক বায়োলজিক্যাল অর রেডিয়েশন থেরাপি মোর এফেক্টিভ, মানে আমি যদি কেমোথেরাপিকে আদার্স কোনো থেরাপি বায়োলজিক্যাল বা রেডিয়েশন থেরাপির সাথে অ্যাটাচ করে দিই, সেক্ষেত্রে কী হয় না, কেমোথেরাপির ফলে বায়োলজিক্যাল এবং রেডিয়েশন থেরাপিগুলো আরও এফেক্টিভ হয় পেশেন্টের পক্ষে। লাস্ট কি ডিস্ট্রয় ক্যান্সার সেল দ্যাট রিটার্ন অর স্প্রেড টু আদার পার্ট অফ দ্য বডি, মানে যে সেলগুলো আবার রিটার্ন করছে, ডিস্ট্রয় হওয়ার পরে আবার রিটার্ন করছে এবং সেটা যখন আদার্স পার্টে আবার স্প্রেড হচ্ছে, সেই সেলগুলোকেও ডিস্ট্রয় করতে সাহায্য করে এই কেমোথেরাপি। এটা হচ্ছে কেমোথেরাপির বেনিফিট। এবার কি কেমোথেরাপির সাইড এফেক্ট, মানে কি এই কেমোথেরাপি দেওয়ার ফলে সেই পেশেন্টের বডিতে কী কী এফেক্ট হয়, কেমোথেরাপির পরে কেমোথেরাপির জন্য ওই পেশেন্টের বডিতে কী কী এফেক্ট হচ্ছে, মানে কি সাইড এফেক্ট, সেগুলো কী কী। ফার্স্ট কি অ্যানিমিয়া, মানে কি পেশেন্টের বডিতে অ্যানিমিয়া দেখা দিতে পারে, সেজন্য টায়ার্ডনেস হতে পারে, উইকনেস হতে পারে, ইরেগুলার হার্টবিট হতে পারে, শর্টনেস অফ ব্রিথ হতে পারে, ডিজিনেস হতে পারে, হেডেক হতে পারে, এই সমস্ত জিনিসগুলো হয়। এদের কি সাপ্রেস দ্য ইমিউনো সিস্টেম, পেশেন্টের যে ইমিউনিটি পাওয়ার বা ইমিউনো সিস্টেমটা রয়েছে ওটা অনেক সাপ্রেস হয়ে যায়, মানে কি ইমিউনিটিটা অনেক কমে যায়, যার জন্য কি বিভিন্ন মাইক্রো অর্গানিজম যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাল, এগুলো ইজিলি অ্যাটাক করতে পারে এবং আদার্স কোনো ইনফেকশিয়াস ডিজিজ কন্ডিশন ক্রিয়েট হতে পারে। সেই জন্য কী করা হয় না, কোনো কেমোথেরাপি পেশেন্টকে প্রপারভাবে হাইজিন মেনটেন করতে বলা হয় এবং যাতে কোনো ক্রস ইনফেকশন না হয় এবং এনভায়রনমেন্ট থেকে যদি কোনো প্রবলেম না হয়, কোনো ইনফেকশন ডিজিজ না ক্রিয়েট হয়, সেই জন্য তাকে হেলথ টক বা হেলথ এডুকেশন প্রোভাইড করা হয়। এছাড়া কি ব্লিডিং, মানে কি কেমোথেরাপি পেশেন্টের কি প্লেটলেটের ডেফিসিয়েন্সি হয় বডিতে, সেই জন্য কোনো কোথাও কেটে গেলে সেই জায়গাটা কি তাড়াতাড়ি সারতে চায় না বা সেখান থেকে ব্লিডিংয়ের চান্সটা অনেকটা বেড়ে যায়। ঠিক আছে, কি হেয়ার লস, পেশেন্টের কেমোথেরাপির জন্য হেয়ার লস হতে পারে। এফেক্ট দ্য মিউকাস মেমব্রেন অফ জিআইটি, মানে ইন্টেস্টাইনাল ট্র্যাকে যে মিউকাস মেমব্রেন রয়েছে তার উপরে কিছু এফেক্ট ক্রিয়েট করে, তার ফলে কী হতে পারে না, নজিয়া হয়, ভমিটিং হয়, মাস্কাটাইটিস, ড্রাই মাউথ, টেস্টের চেঞ্জেস হয়, অল্টারেশন হয়, এই সমস্ত জিনিসগুলো হয়। নেক্সট কি ইনফার্টিলিটি, যেটা বোথ মেন বা ওমেনের জন্য কি ইনফার্টিলিটির প্রবলেম হতে পারে, হরমোনাল চেঞ্জেসের জন্য
ইনফার্টিলিটির প্রবলেম হতে পারে। ওমেনদের মধ্যে কী হতে পারে না, হট ফ্লাশেস হতে পারে, ইরেগুলার পিরিয়ডস, ভ্যাজিনাল টিস্যুর কোনো ইনফেকশাস ডিজিজ হতে পারে, পেনফুল ইন্টারকোর্স হতে পারে। মেনদের ক্ষেত্রে কী হতে পারে না, স্পার্ম কাউন্টটা কমে যায়, লোয়ার দ্য স্পার্ম কাউন্ট, ঠিক আছে। বিভিন্ন কিডনি রিলেটেড প্রবলেম হতে পারে, ক্যান্সার রিলেটেড অস্টিওপোরোসিস হয়, মানে কি কেমোথেরাপির জন্য পেশেন্টের কী হয় না, ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হয়, বডিতে ক্যালসিয়ামের পরিমাণটা কমে যায়, সেই জন্য কী হয় না, অস্টিওপোরোসিস দেখা দেয়, ঠিক আছে। এগুলো হলো তোমার কেমোথেরাপির কিছু সাইড এফেক্ট, ঠিক আছে। এবার হচ্ছে কি, কেমোথেরাপি ড্রাগ সিলেক্ট করার জন্য কিছু ক্রাইটেরিয়া, মানে আমরা বিভিন্ন ক্যান্সার পেশেন্টকে বিভিন্ন রকমের কেমোথেরাপি ড্রাগ দিই, প্রত্যেক পেশেন্টকে তো সেম কেমোথেরাপি ড্রাগ দেওয়া যায় না, পেশেন্টের কন্ডিশন অনুযায়ী, পেশেন্টের কন্ডিশনের ওপর ডিপেন্ড করে কেমোথেরাপি ড্রাগগুলোকে কি সিলেক্ট করা হয়। এবার সে কী কী ক্রাইটেরিয়ার উপর বেস করে সিলেক্ট করা হয় সেগুলো সম্পর্কে জানবো। ফার্স্ট কি বলছে, বেসড অন দ্য টাইপ অফ ক্যান্সার, ক্যান্সারটা কী টাইপের তার উপর বেস করে সিলেক্ট করা হয়। বেসড অন স্টেজ অফ ক্যান্সার, ক্যান্সারটা কত নম্বর স্টেজে রয়েছে তার উপর বেস করে কেমোথেরাপি ড্রাগ সিলেক্ট করা হয়। আর থার্ড কি বলছে, বেসড অন লোকেশন অফ দ্য ক্যান্সার ফার্স্ট ডেভেলপ ইন দ্য বডি, মানে ক্যান্সারটা কোন লোকেশানে হয়েছে, সেটা তো মেটাস্টাসিসের পরে আদার্স জায়গায় স্প্রেড করে যেতে পারে, কিন্তু সেই জায়গায় নয়, ক্যান্সারটা ফার্স্ট কোথায় হয়েছে, কোন লোকেশানে হয়েছে তার উপর বেস করে। নেক্সট কি, বেসড অন ক্যান্সার সেল স্ট্রাকচার লুক লাইক আন্ডার আ মাইক্রোস্কোপ, মানে ক্যান্সার সেলের স্ট্রাকচারটা কেমন, যেটা আমার মাইক্রোস্কোপের আন্ডারে রেখে আমরা চেক করতে পারি, সেই ক্যান্সার সেলের স্ট্রাকচারের উপর বেস করেও ড্রাগ সিলেক্ট করা হয়। বেসড অন ক্যান্সার হ্যাজ স্প্রেড, কতটা মেটাস্টাসিস হয়েছে, কতটা স্প্রেড হয়েছে তার উপর ডিপেন্ড করে কি কেমোথেরাপি ড্রাগ সিলেক্ট করা হয়। নেক্সট কি, বেসড অন এজ, পেশেন্টের এজটা কতটা তার উপর বেস করে। বেসড অন ওভারঅল জেনারেল হেলথ, পেশেন্টের জেনারেল হেলথটা কেমন, তার আদার্স কোনো হেলথ রিলেটেড প্রবলেম রয়েছে কিনা, আদার্স কোনো অ্যালার্জি কন্ডিশন রয়েছে কিনা তার উপর বেস করে ড্রাগ সিলেক্ট করা হয়। লাস্ট ওয়ান কি, বেসড অন প্রিভিয়াস ক্যান্সার ট্রিটমেন্ট, মানে ওই কেমোথেরাপি নেওয়ার আগে ক্যান্সারের জন্য আদার্স কোনো ট্রিটমেন্ট আগে নিচ্ছিল কিনা তার উপর বেস করে কী করা হয় না, ড্রাগ সিলেক্ট করা হয়। এই সমস্ত ক্রাইটেরিয়াগুলোর উপর ডিপেন্ড করে কেমোথেরাপি ড্রাগ পেশেন্টের জন্য সিলেক্ট করা হয়। নেক্সট কি, মেথড, মানে কি কেমোথেরাপি ড্রাগটা কিভাবে অ্যাডমিনিস্টার করা হয় সেই সমস্ত মেথডগুলো কি কি। ফার্স্ট কি, ইনজেকশন, মানে কি ইনজেকশনের মাধ্যমে কেমোথেরাপি ড্রাগটা দেওয়া হয়। কিভাবে, কেমোথেরাপি ক্যান বি ডেলিভার ডাইরেক্টলি ইনটু দ্য টিউমার, ইনটু মাসেল ইন হিপ, থাই অর আর্ম, or in the fatty part of arm, leg or stomach just beneath the skin depending on the tumor location, টিউমারটা কোন লোকেশানে হয়েছে তার উপর ডিপেন্ড করে সেই সমস্ত জায়গায় যদি কোনো ফ্যাটি পার্ট থাকে, যেমন হতে পারে আর্ম, লেগ, স্টোমাক, বা ঠিক স্কিনের নিচের কোনো পার্টে যদি টিউমারটা হয়, সেই টিউমারের লোকেশানের উপর ডিপেন্ড করে টিউমারের ডাইরেক্টলি কী করা হয় না, কেমোথেরাপি ড্রাগটা ইনজেক্ট করা হয়, ঠিক আছে। তবে সেটা হতে হবে কি, ফ্যাটি পার্ট, তবেই সেই সমস্ত জায়গায়, ধরো এই সমস্ত জায়গায় ধরো বা মানে স্কিনের ঠিক নিচে কোনো টিউমারটা হয়েছে বা কোনো ফ্যাটি পার্টে যদি টিউমারটা হয়, তখন সেই টিউমারে ডাইরেক্টলি কী করা হয় না, ইনজেকশনের মাধ্যমে কেমোথেরাপি ড্রাগটা প্রোভাইড করা হয়। নেক্সট কি, ইন্ট্রা আর্টারিয়াল, মানে কি আর্টারির মাধ্যমে, কেন, ধরো যে ক্যান্সারটা যে লোকেশানে হয়েছে সেই লোকেশানে যে আর্টারিটা গেছে, যার ফলে কি ওই আর্টারির মাধ্যমে ব্লাড বা নিউট্রিয়েন্টসগুলো ক্যান্সারটা কী করছে তার থেকে নিয়ে ফিডিং করছে, মানে ক্যান্সারটা আরও বাড়ছে, যে আর্টারির মাধ্যমে এই ক্যান্সারটা ফিডিং নিচ্ছে, বা যে ক্যান্সারের যে লোকেশানটা হয়েছে তার পাশ থেকে যে আর্টারিটা রয়েছে, যার ফলে সে ক্যান্সারটা ডেভেলপ হওয়ার জন্য তার কাছ থেকে ব্লাড বা নিউট্রিয়েন্টসটা নিচ্ছে, সেই আর্টারিতেই কী করা হয় না, ডাইরেক্টলি কেমোথেরাপি ড্রাগটা ইনসার্ট করা হয় বা ইনজেক্ট করা হয় একটা নিডিল বা সফট থিন টিউবের দ্বারা। এইভাবে কী করা হয় না, কেমোথেরাপিটা প্রোভাইড করা হয়। থার্ড কি বলছে, ইন্টারপেরিটোনিয়াল, মানে কি আমাদের পেরিটোনিয়াল ক্যাভিটিতে যে অর্গানগুলো রয়েছে সেই অর্গানে যদি কোনো রকমের কোনো ক্যান্সারাস গ্রোথ হয়, তখন ওই অর্গানে কি করা হয়, সার্জারির সময় বা সার্জারির পরে কোনো স্পেশাল প্রোডের মাধ্যমে ডাইরেক্টলি কেমোথেরাপি ড্রাগটা ইনসার্ট করে আমাকে কেমোথেরাপিটা প্রোভাইড করা হয়। এবার হতে পারে সেটা লিভার, ইন্টেস্টাইন, স্টোমাক বা ওভারি, এই সমস্ত পেরিটোনিয়াল ক্যাভিটিতে থাকা অর্গানগুলোতে যদি কোনো ক্যান্সারাস গ্রোথ হয়, তখন ওই সার্জারি চলাকালীন বা সার্জারির পরে কী করা হয় না, কোনো স্পেশাল পোর্ট ইনসার্ট করে তাতে কেমোথেরাপি ড্রাগটা দিয়ে কেমোথেরাপি প্রোভাইড করা হয়। নেক্সট কি, ইন্ট্রাথিকাল, ইন্ট্রাথিকাল মানে কি না,
সেরিব্রোস্পাইনাল ফ্লুইডে মানে সিএসএফ ফ্লুইডে ডাইরেক্টলি ইনজেকশনের মাধ্যমে কি করা হয় না, কেমোথেরাপি ড্রাগটাকে প্রোভাইড করা হয়। যখন কি হয় না, স্পাইনাল কর্ডের কাছাকাছি, স্পাইনাল কর্ডের সারাউন্ডিংয়ে বা ব্রেনে যদি কোনো কারণে কোনো ক্যান্সারাস গ্রোথ হয়, শুধুমাত্র তখনই কি করা হয় না, সিএসএফ ফ্লুইডে ডাইরেক্টলি ইনজেক্ট করা হয়, যার মাধ্যমে কেমোথেরাপিটা প্রোভাইড করা হয়। এছাড়া কি আইভি মানে কি ইন্ট্রাভেনাস, সেম ক্যান্সারাস গ্রোথটা যেখানে হয়েছে তার পাশ থেকে যে ভেনটা গেছে, যার ফলে কি ক্যান্সারাস গ্রোথটা আরও বাড়ছে, সেই ভেনে কি করা হয় না, ডাইরেক্টলি কেমোথেরাপি ড্রাগটা ইনজেক্ট করা হয়, যার ফলে কেমোথেরাপিটা প্রোভাইড করা হয়। টপিক্যাল মানে কি যে ড্রাগগুলো, কেমোথেরাপি ড্রাগ যে ক্রিম ফর্মে পাওয়া যায়, সেটাকে টপিক্যালি স্কিনের ওপর রাব করে কেমোথেরাপিটা প্রোভাইড করা হয়। যখন টপিক্যালি কোনো ক্যান্সারাস গ্রোথ হচ্ছে বা স্কিনের কোনো ক্যান্সারাস গ্রোথ হচ্ছে, তখন ওই রাব করার মাধ্যমে, ক্রিম ফর্মে রাব করার মাধ্যমে কেমোথেরাপিটা প্রোভাইড করা হয়। নেক্সট কি ওরাল মানে টুথের মাধ্যমে থ্রু প্রিলস দিয়ে আমার কেমোথেরাপিটা প্রোভাইড করা হয় ওরালি। ঠিক আছে, এই সমস্ত মেথডের মাধ্যমে কি কেমোথেরাপিটা প্রোভাইড করা হয়। তবে ইনজেকশনের মাধ্যমে আমি কখন দিতে পারবো না, যখন ফ্যাটি পার্টে, কোনো ফ্যাটি পার্টে আমার আর ক্যান্সারাস গ্রোথটা হবে, শুধুমাত্র তখন আমি ইনজেকশনের মাধ্যমে দিতে পারবো। ইন্টার আর্টারিয়াল কখন দিতে পারবো না, যখন ক্যান্সারটা কোনো আর্টারির পাশে হবে, তখন সেই আর্টারিতে আমি ডাইরেক্টলি কেমোথেরাপি ড্রাগটা ইনজেক্ট করার মাধ্যমে ইন্টার আর্টারিয়ালভাবে দিতে পারি। ইন্টার পেরিটোনিয়াল কখন দিতে পারবো না, পেরিটোনিয়াল ক্যাভিটিতে থাকা যে সমস্ত অর্গানগুলোতে যদি কোনো ক্যান্সারাস গ্রোথ হয়, যেমন লিভার, ইন্টেস্টাইন, স্টোমাক বা ওভারিতে, এই সমস্ত জায়গায় ক্যান্সারাস গ্রোথ হলে তখনই আমি ইন্টার পেরিটোনিয়াল পদ্ধতিতে কেমোথেরাপিটা প্রোভাইড করতে পারি। ইন্ট্রাথিকাল মানে কি স্পাইনাল কর্ডের সারাউন্ডিংয়ে বা ব্রেনে যদি কোনো ক্যান্সারাস গ্রোথ হয়, তখন আমি ইন্ট্রাথিকাল আল পদ্ধতিতে আমি কেমোথেরাপিটা প্রোভাইড করতে পারি। ইন্ট্রাভেনাস মানে কি যখন ক্যান্সার যেখানে হয়েছে তার পাশে যদি কোনো ভেনের থাকে, সেই ভেনের মাধ্যমে আমি কি করতে পারি না, ইন্ট্রাভেনাস পদ্ধতিতে কেমোথেরাপিটা প্রোভাইড করতে পারি। টপিক্যাল মানে কি কোনো টপিক্যাল রিজিয়নে যদি কোনো হয়। ওরাল মানে কি যখন আমি ওরালি কোনো কেমোথেরাপি ড্রাগ দিয়ে ক্যান্সারাস গ্রোথটাকে রিডিউস করতে পারি, তখন আমি ওরালি দেব। এই সমস্ত পদ্ধতিতে আমি কেমোথেরাপি ড্রাগটা অ্যাডমিনিস্টার করতে পারি। এবার কি কিছু স্ট্র্যাটেজি, কেমোথেরাপি ইউজ করার কিছু স্ট্র্যাটেজি রয়েছে। এখানে রয়েছে টোটাল 5টা। ফার্স্ট হচ্ছে কি অ্যাডজুভেন্ট থেরাপি মানে হচ্ছে কি যখন আদার্স কোনো ট্রিটমেন্ট মডালিটি বা আদার্স কোনো থেরাপির সাথে কেমোথেরাপিটাকে অ্যাটাচ করে বা কনজাংশন করে কেমোথেরাপিটা প্রোভাইড করা হয়, তখন তাকে বলা কি অ্যাডজুভেন্ট থেরাপি। মানে কেমোথেরাপিটাকে সিঙ্গেলভাবে নয়, আদার্স কোনো থেরাপির সাথে দেওয়া হচ্ছে, যেমন বায়োলজিক্যাল থেরাপি হতে পারে, রেডিয়েশন থেরাপি হতে পারে, হরমোনাল থেরাপি হতে পারে। এই সমস্ত থেরাপির সাথে যখন অ্যাটাচ করে দেওয়া হয়, তখন তাকে বলা হয় অ্যাডজুভেন্ট থেরাপি। নিউ অ্যাডজুভেন্ট থেরাপি মানে কি আমার কেমোথেরাপিটাকে ফার্স্ট দেওয়া হচ্ছে পেশেন্টকে, কেন না টিউমারের সাইজটাকে শ্রিঙ্ক করার জন্য, টিউমারের সাইজটাকে ছোট করার জন্য, যাতে কি না তারপরে কেমোথেরাপির পরে আমি যখন সার্জিক্যাল প্রসিডিওর করব, তখন ইজিলি রিমুভাল করা যাবে টিউমারটাকে। সেই জন্য ফার্স্টে কেমোথেরাপি দিয়ে টিউমারের সাইজটাকে শ্রিঙ্ক করা হচ্ছে, তারপরে সার্জারি প্রসিডিওরের মাধ্যমে এই টিউমারটাকে রিমুভাল করা হচ্ছে। সেটা হচ্ছে কি নিও অ্যাডজুভেন্ট থেরাপি। প্রাইমারি থেরাপি রয়েছে মানে কি ফার্স্ট আমি প্রাইমারিলি কেমোথেরাপিটা প্রোভাইড করছি। ঠিক আছে, সেটা হচ্ছে প্রাইমারি থেরাপি মানে কি শুধু কেমোথেরাপিটা প্রোভাইড করছি। ইন্ডাকশন থেরাপি মানে কি, ইন্ডাকশন কেমোথেরাপি মানে কি সেম প্রাইমারি থেরাপির মতনই। যখন ইন্ডাকশন মানে কি যখন একটা স্টুডেন্ট ফার্স্ট কলেজে হোক বা স্কুলে হোক, তখন তার যে ইন্ট্রোডাকশানটা হচ্ছে, সে আশেপাশে জিনিসগুলো চিনছে, সেটাকে বলা হচ্ছে কি ইন্ডাকশন। মানে কি ফার্স্ট আমাকে কেমোথেরাপিটা দিচ্ছে, তারপর আদার্স থেরাপি প্রোভাইড করা হবে, সেটা হচ্ছে কি ইন্ডাকশন অ্যান্ড কেমোথেরাপি। কম্বিনেশন কেমোথেরাপি মানে কি সেম আদার্স কোনো থেরাপির সাথে কম্বাইন করে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে কম্বিনেশন কেমোথেরাপি। ঠিক আছে, স্ট্র্যাটেজিগুলো বোঝা গেছে। নেক্সট কি নার্সেস রেসপন্সিবিলিটি। নার্সেস রেসপন্সিবিলিটি কী কী রয়েছে, কি ডায়েট ডিউরিং কেমোথেরাপি, কেমোথেরাপি চলাকালীন তাকে পেশেন্টকে কী সমস্ত কেমন ধরনের ডায়েট প্রোভাইড করা হয়। কি বলছে ক্রিমি গ্রিন ফ্রুট ইজ হাই ইন হেলদি ফ্যাট হুইচ লো দ্য এলডিএল অ্যান্ড হাই এইচডিএল। আমরা কি জানি এলডিএল মানে কি লো ডেনসিটি লাইপোপ্রোটিন, আর এইচডিএল মানে কি হাই ডেনসিটি লাইপোপ্রোটিন। এই এইচডিএলটা হচ্ছে কি গুড লাইপোপ্রোটিন,
আর এলডিএলটা হচ্ছে এটা ব্যাড লাইপোপ্রোটিন। ঠিক আছে, যখন বডিতে এলডিএলের পরিমাণটা বাড়তে থাকে এবং এইচডিএলের পরিমাণটা কমতে থাকে, তখন আমাদের বডিতে কি কোলেস্টেরলের পরিমাণটা বাড়তে থাকে, যার ফলে বিভিন্ন রকমের ডিজিজ কন্ডিশন, লিভারের যে ফ্যাটি লিভার সিরোসিস, এই সমস্ত বিভিন্ন ডিজিজ কন্ডিশন ক্রিয়েট হয়। সেই জন্য যখনই বডিতে গুড এইচডিএল মানে গুড যে লাইপোপ্রোটিনটা তার পরিমাণ বাড়ে এবং লো এইচডিএল লেভেল হয়। ঠিক আছে, সেই জন্য কি ক্রিমি এবং গ্রিন ফ্রুট আমাকে প্রোভাইড করতে হবে পেশেন্টকে। এছাড়া হচ্ছে কি এগ প্রোভাইড করতে পারে, যার ফলে কি প্রোটিন এবং ফ্যাট হবে। স্যুপ প্রোভাইড করতে পারি হাইড্রেশনের জন্য। নাটস প্রোভাইড করতে পারে, যে তার ফলে পেশেন্টের বডিতে প্রোটিন, হেলদি ফ্যাট, ভিটামিনস বা মিনারেলসের পরিমাণটা মেনটেন করা যেতে পারে। পাম্পকিন সিড প্রোভাইড করতে পারে, যেটা কি হচ্ছে না ফ্যাট, প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্টসে ভরপুর রয়েছে এবং ভিটামিন ইও রয়েছে। এই সমস্ত জিনিসগুলো আমরা পেশেন্টের ডায়েটে ইনক্লুড করতে পারি ডিউরিং কেমোথেরাপি। ঠিক আছে, এবার কি না প্রিপারেশন ফর কেমোথেরাপির জন্য কিভাবে পেশেন্টকে প্রিপেয়ার করা হয়। ফার্স্ট কি, বিফোর স্টার্ট কেমোথেরাপি নার্স শুড চেক দ্য নেম অফ দ্য পেশেন্ট, প্রেসক্রাইব ড্রাগ ডোজেস অ্যান্ড রুট। মানে যেটা আমার মেডিসিনের যে 10 রাইটস রয়েছে সেটা আমাকে চেক করতে হবে, সেটা একটা নার্সকে চেক করতে হবে। এছাড়া পেশেন্টের হেলথ স্ট্যাটাস কেমন রয়েছে, কোনো কমপ্লিকেশন দেখা দিচ্ছে কি না, কেমোথেরাপির আগের সেশনের মানে আগের যে কেমোথেরাপি দেওয়া হয়েছে তার কোনো সাইড এফেক্ট দেখা দিচ্ছে কিনা, কোনো কন্ট্রা ইন্ডিকেশন দেখা দিচ্ছে কিনা, এই সমস্ত জিনিসগুলো একটা নার্সকে চেক করে নিতে হবে। নেক্সট কি, বডি সারফেস এরিয়া, মানে টিউমারটা বা ক্যান্সারাস গ্রোথটা কতটা বডি সারফেস এরিয়া জুড়ে রয়েছে তার উপর বেস করে কি কেমোথেরাপি ড্রাগটাকে ক্যালকুলেট করতে হবে। কেমোথেরাপি ড্রাগের এক্সপায়ারি ডেটটাকে চেক করতে হবে, ড্রাগ ক্যালকুলেশন করতে হবে, অ্যাসেপটিভ টেকনিক মেনটেন করতে হবে, পিপিই মেনটেন করতে হবে, যাতে কি কোনো ক্যান্সারাস পেশেন্টের কি হয়, আমরা আগেই পড়েছি কোনো ক্যান্সারাস পেশেন্টের কি ইমিউনো সিস্টেমটা সাপ্রেস হয়ে যায় বা ইমিউনিটিটা কমে যায়, সেক্ষেত্রে তার ইজিলি মাইক্রো অর্গানিজম বডিতে এন্টার করে ইনফেকশাস ডিজিজগুলো ক্রিয়েট হতে পারে। সেই জন্য কি অ্যাসেপটিভ টেকনিক মেনটেন করতে হবে এবং পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টও মেনটেন করতে হবে। এছাড়া কি মিনিমাইজ এক্সপোজার করতে হবে পেশেন্টকে, এবং বিভিন্ন যে ড্রাগগুলোকে যখন আমি হ্যান্ডেল করছি তার বিফোর এবং আফটার হ্যান্ড ওয়াশ করতে হবে। ড্রাগ হ্যান্ডেল করার আগে গ্লাভস ওয়্যার করতে হবে। যখন আমি ড্রাগের ভায়েল বা অ্যাম্পুলটাকে ওপেন করছি সেটা আমাকে বডি থেকে দূরে রেখে ওপেন করতে হবে, যাতে কোনো কন্টামিনেশন না হয়ে যায়। এছাড়া কি লেবেল অল ড্রাগগুলোকে আমি প্রপারভাবে লেবেল আপ করব, ক্লিন আপ করব এবং স্পিল ইমিডিয়েটলিকে ম্যানেজ করব। এই সমস্ত জিনিসগুলোকে আমাকে মেনটেন করতে হবে কি কেমোথেরাপি দেওয়ার আগে। ঠিক আছে, বোঝা গেছে টোটাল কেমোথেরাপি জিনিসটা কি, কিভাবে দেওয়া হয়, তার প্রসেস কি, কিভাবে মেথডগুলো কি কি। ঠিক আছে।